হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক চ্যালেঞ্জ। তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এবং যে সকল ছাত্রছাত্রীরা ফুড এসআইয়ের এক্সাম দিয়েছো বা তাদের জন্য বড় খুশি খবর হতে চলেছে। এবং তোমরা সকলেই কিন্তু জানো, এবং 6টি শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে ফুড এসআই এক্সাম। কিন্তু তোমাদের 2 দিন কিন্তু পরীক্ষা হয়েছে, এবং 17 তারিখ এবং 17 তারিখ এবং 16 তারিখ কিন্তু তোমাদের এক্সাম হয়েছে ফুড এসআইয়ের। এবং সেই ফুড এসআইয়ের এক্সামে প্রথম শিফটে এবং সেকেন্ড শিফটে এবং যে জিকেগুলি ছিল এবং 2 দিনের সেই জিকেগুলি তোমাদের সামনে প্রশ্ন সহ উত্তর তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে কী কী প্রশ্ন এসেছিলো, এবং সেই বিষয়টা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করো। ভিডিও স্ক্রিন নেবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন বাজিয়ে অবশ্যই অল করে রাখো সরকারি আপডেটগুলি পেতে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি কী কী দিয়েছে তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBB ফুড এসআই কোয়েশ্চেন পেপার এবং 2024 এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 480টি কিন্তু শূন্যপদ ছিল ফুড সাব ইন্সপেক্টরের। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে। এবং 2024 সালের 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষার দিন দক্ষণ করা হয়। তোমাদের কিন্তু 6টা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে। এবং দেখতে পাচ্ছ 16 মার্চ 2024 শুক্রবার পশ্চিমবঙ্গ ফুড এসআই পরীক্ষার প্রথম বা 3টে শিফটে এবং পরীক্ষা সংগঠিত হয়েছে। এবং আজকের এই পোস্টে তোমাদের 16 তারিখে যে জিকেগুলি ছিল বা পেপারে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেখে নেওয়া যাক কী কী প্রশ্নগুলি দিয়েছিল এবং ফুড এসআই কুড়িতে। তো দেখে নেওয়া যাক। দেখতে হচ্ছে 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি কী রয়েছে, পোলিও কী ঘটিত রোগ। দেখতে পাচ্ছ ভাইরাস, এবং যারা সঠিক হয়েছে তারা দেখে মিলিয়ে নেবে একবার করে জিকেগুলো। এবং 2 নম্বর দেখতে পাচ্ছ মিনামাটা এবং কোন রোগের কারণ কী দেখতে পাচ্ছ এখানে। এবং তারপর দেখতে পাচ্ছ 6 নম্বর আলমগীর কোন মোগল সম্রাটের নাম। উত্তর দেখতে পাচ্ছি এখানে দেখে নেওয়া আছে ঔরঙ্গজেব। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন, বাল গঙ্গাধর তিলক। এবং ফাহিয়েন রাজত্বকালে ভারতে আসেন কে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। এবং দেখতে পাচ্ছ তোমরা 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং আইহোল প্রস্তাবিত এবং কোন রাজার কীর্তি বর্ণনা করা হয়েছে, দ্বিতীয় পুলেকিশন। এবং দেখতে পাচ্ছ এখানে তারপরে 10 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখতে পাচ্ছ এখানে, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন, রাজিয়া সুলতানা। এবং 11 নম্বর দেখতে পাচ্ছ শাসক কোথাকার রাজা ছিলেন, গৌড়। দেখতে পাচ্ছ এখানে তারপরে 12 নম্বর প্রশ্ন তোমার উত্তরগুলো একটু করে মিলিয়ে নেবে, এবং যারা সঠিক করেছো তারা দেখে নেবে একবার করে। এবং মহাবলী বা পুরমের এবং রথ মন্দিরটি কোথায়, কোন শাসকের বংশে রাজত্বকালে নির্মিত হয়েছিল, যে বল্লভ বংশে। দেখতে পাচ্ছ 13 নম্বর আকবরনামা গ্রন্থ রচিত কে, আব্দুল ফজল। এবং তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে, দেখতে পাচ্ছ এখানে 1991 সালে। সিপাহী বিদ্রোহ প্রথম সূচনা হয় কোথায়, দেখতে পাচ্ছ এখানে ব্যারাকপুর। 16 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, 1826 সালে। খুব দেখতে পাচ্ছ সহজ প্রশ্ন কিন্তু এসেছে বা দিয়েছে জিকেতে। এবং পলাশী যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল তোমরা সকলে জানো। এই প্রশ্নটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। 18 নম্বরে জল কী রাসায়নিক মৌল আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ কী কী রাসায়নিক মিশ্রিত আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। 19 নম্বর উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ। ভিটামিন সি কিসে পাওয়া যায়, সবাই জানো যেটা টক জাতীয় জিনিসে কিন্তু পাওয়া যায় ভিটামিন সি। এবং সাধারণত লবণের রাসায়নিক নাম কি, সোডিয়াম ক্লোরাইড। দুধে কী থাকে, এবং ক্যালসিয়াম। এবং 20 নম্বর দেখতে পাচ্ছ এখানে চিকিৎসক দিবস কবে পালিত করা হয়, 1 জুলাই। অবশ্যই তোমরা উত্তরগুলি মিলিয়ে নেবে প্রশ্নগুলিকে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে গাজরে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ। এবং কণিকার দেহে কোন অংশ অবস্থিত, সবাই ওইটা সকলে কিন্তু পারবে। এবং চোখে। এবং কৈতব বিদ্রোহের নেতার নাম কি, দ্রব্য। এবং ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি যারা ইতিহাস পড়ে তারা অবশ্যই পারবে, 1885 সালে। এবং BRIC কি, রাষ্ট্র সম্মতি গোষ্ঠী। এবং ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যাপক কে ছিলেন, DG ভালাঙ্কার। এবং 30 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কবে স্বীকৃতি হয়, দেখতে পাচ্ছ এখানে সবাই পারবে এটা। এবং 31 নম্বর রাজ্যসভায় সম্পাদিত কে করেন, রাষ্ট্রপতি। আনন্দমঠ কে রচনা করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই জানবেন। এবং 33 নম্বর ভারতীয় প্রজাতন্ত্র কবে ঘোষিত হয়, 1950 সালে। এবং 34 নম্বর প্রশ্ন দেখো, অর্থাৎ 35 নম্বর পর্যন্ত আর্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিলেন। এবং 6 নম্বর আর্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন। এবং ডক্টর মেঘনাথ সাহা ছিলেন কে ছিলেন। দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলি কত সহজ দিয়েছে এবং ফুড এসআইয়ে। তো 38 নম্বর প্রজ্ঞান কোন বিষয়ের সম্পর্কিত। এবং
উত্তরগুলি তোমরা মিলিয়ে নেবে, উত্তর আমি বলছি না, তোমাদের দেখতেই পারছো কেন। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সবাই পারবে, এটা এই অবশ্যই কমনযোগ্য প্রশ্ন। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন এবং কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। এবং বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয়? দেখতে পাচ্ছ 5ই জুন। তোমাকে দেখতে রানীগঞ্জ কোন খনিজ পদার্থটি পাওয়া যায়? কয়লা। দি স্টোরি অফ মাই এক্সপ্রেশন উইথ ট্রুথ বইটি কে লিখেছেন? মমতা গান্ধী, সবাই জানবেন। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি কে ছিলেন, কে বা কোন দেশকে করা হয়েছে? ভারত, সবাই জানো। এবং পারদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? উড়িষ্যা। বাদুড় কিসের সাহায্যে রাতে দেখতে পায়? প্রতিধ্বনিতে। এবং 47 দার্জিলিং কিসের জন্য বিখ্যাত বা যার জন্য সকলেই জানো? এবং আত্রিনে বা নিম্নলিখিত কোনটি একটি রক্তের গ্রুপ যে সবাইকে দেওয়া যায়? ও পজিটিভ। 49 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সবাই জানো। এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রথম শিফটে কিন্তু দেওয়া হয়েছিল এবং জিকেগুলো এসেছিলো, এবং তোমাদের যেটি 16 তারিখে এক্সাম হয়েছে এবং সেই প্রশ্ন, এবং এছাড়াও তোমাদের 17 তারিখে যে প্রশ্নগুলি দিচ্ছিলো, বা যারা তোমরা যদি দেখতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের প্রথম এবং দ্বিতীয় শিফটের যে সকল প্রশ্নগুলি এসেছিলো জিকে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এখানে কিন্তু আছে, এত ভিডিওটা খুবই বড় ধরনের হয়ে যাবে, তাই জন্য তোমাদের সামনে আমি আর তুলে ধরছি না। আশা করি সকলে তোমরা ভালো আছো। থ্যাংক ইউ, দেখার জন্য নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমরা 17 তারিখের প্রশ্নপত্র যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।